নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমারাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ছি 944 পাতায়, ত্রয়োদশ পরিচ্ছেদ। ডাক্তার সরকারকে উপদেশ, অহংকার ভালো নয়, বিদ্যার আমি ভালো, তবে লোকশিক্ষা হয়। শ্রীরামকৃষ্ণ, অহংকার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উঁচু ঢিপিতে জল জমে না, খাল জমিতে চারিদিককার জল হুর হুর করে আসে। এই অহংকার না করলে হবে না, অহংকারটি না গেলে হবে না। অহংকারকে বলছেন উঁচু ঢিপির মতো, সেখানে জল দাঁড়ায় না। ডাক্তার, কিন্তু খাল জমিতে যে চারিদিকের জল আসে তার ভিতর ভালো জলও আছে, খারাপ জলও আছে, ঘোলা জল, হেগো জল এসবও আছে। পাহাড়ের উপরে খাল জমি আছে, নৈনিতাল, মানস সরোবর, যেখানে কেবল আকাশের শুদ্ধ জল। শ্রীরামকৃষ্ণ, কেবল আকাশের জল? বেশ। ডাক্তার, আর উঁচু জায়গার জল চারিদিক দিয়ে দিতে পারবে, আর উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল, সে পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলে দিলে, তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তবে একটি কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভালো জল, হেগো জল এসব হিসাব থাকে না। তাকে জানবার জন্য কখনো ভালো লোকের কাছেও যায়, কখনো কাঁচা লোকের কাছেও যায়, কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না। যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভালো কোনটা মন্দ সব জানিয়ে দেন। পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে থাকে না। বলছেন পাহাড়ের উপরে খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাত আমি রূপ পাহাড়ে, এই যে আমি, যেটা হচ্ছে আমিত্ব, সেই বজ্জাত আমিত্বের যে অভিমান, মান, এই আমিত্বের মান ধূপ পাহাড়, তাতে কিন্তু জল থাকে না। বিদ্যার আমি, ভক্তের আমি যদি হয়, তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে। উঁচু জায়গার জল চারিদিকে দিতে পারা যায় বটে, সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। এই যে পাহাড়ের উপরেও যেটা আছে, সেটা বিদ্যার আমি রূপ পাহাড় যদি হয়, তাহলে সেখান থেকে দিতে পারে। তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না। শঙ্করাচার্য জ্ঞানের পর বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য। তাকে লাভ না করে লেকচার, তাতে লোকের কি উপকার হবে? তাকে লাভ করতে হবে, তাকে লাভ করে লেকচার দিলে তাতে লোকের উপকার হবে, নচেত কোনো উপকার কিছু হবে না। পূর্ব কথা, সমাধ্যায়ের লেকচার, নন্দনবাগান সমাজ দর্শন। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম, তাদের উপাসনার পর বেদিতে বসে লেকচার দিলে, লিখে এনেছে। পড়বার সময় আবার চারদিকে চায়, ধ্যান করছে, তা একবার আবার চায়। যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলো, তো আর একটা গোলমেলে হয়ে যায়। সমাধ্যায়ী লেকচার দিলে বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই। তোমরা প্রেম ভক্তিরূপ রস দিয়ে তার ভজনা করো, দেখো যেন রসস্বরূপ আনন্দস্বরূপ তাকে এইরূপ বলছে। এই লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে, গোয়ালে আবার ঘোড়া। সকলের হাস্য, তাতে বুঝতে হবে ঘোড়া নাই। ডাক্তার সহাস্যে, গরুও নাই, সকলের হাস্য। ভক্তদের মধ্যে যাহারা ভাবাবিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন।
মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ইনি কে? ইনি কে? পল্টু, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকরা ভক্তদিগকে মাস্টার এক একটি করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় করাইয়া দিতেছেন। শ্রীযুক্ত শশী সম্বন্ধে মাস্টার বলিতেছেন, ইনি বিএ পরীক্ষা দিবেন। ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, দেখো গো, ইনি কি বলছেন? যেটা অন্যমনস্ক হয়েছে, যেটা হচ্ছে সেটাতেই তো মন দিতে হবে, কারণ ডাক্তারবাবুই জিজ্ঞাসা করেছেন কে কার কার কি তো এবার যখন বলছে তখন অন্যমনস্ক হলে হবে না, যেমন রাসমণিকে বলেছিলেন, ঠিক তেমনি আর কি। দেখো গো, ইনি কি বলছেন? ডাক্তার শশীর পরিচয় শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখাইয়া ডাক্তারের প্রতি, ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। ডাক্তার, তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি আশ্চর্য! আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে, এ কি আশ্চর্য! এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। ঈশ্বরের খেলা না হলে এরকম সব লেখাপড়াওয়ালা লোক, মাস্টার ডাক্তারবাবু নিজে স্বয়ং, এরা সবাই আসছে, কি অদ্ভুত! অথচ ঠাকুর বলছেন আমি লেখাপড়া জানি না। বলছেন কি আশ্চর্য, আমি মূর্খ, তবু লেখাপড়াওয়ালা লোকেরা এখানে আসে, এ কি আশ্চর্য! এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা। আজ কোজাগর পূর্ণিমা, রাত প্রায় 9টা হইবে। ডাক্তার 6টা হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। 3 ঘন্টা হয়ে গেল ডাক্তারবাবু এসছেন। গিরিশ ডাক্তারের প্রতি, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার নাকি হয়েছে, তাই বলছি। গিরিশ বলছেন ডাক্তারবাবুকে, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়, মানে গিরিশের হয়, আসবে না ভাবলেও কে যেন টেনে নিয়ে চলে আসে। সেই ডাক্তারবাবুকে বলছেন যে, আচ্ছা মশাই, এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, যেন কে টেনে আনে। আমার না কি হয়েছে, তাই বলছি। ডাক্তার, তা এমন বোধ হয় না, তবে হার্টের, অর্থাৎ হৃদয়ের, তবে হার্টের কথা হার্টই জানে। হৃদয়ে অর্থাৎ হার্টের কথা হার্টই জানে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আর এসব বলাও কিছু নয়। এবার যাচ্ছি 4র্থ পরিচ্ছেদে। শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। ডাক্তার সরকার ও সর্বধর্ম পরীক্ষা, কম্পারেটিভ রিলিজিয়ান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, মহিমাচরণ, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে দ্বিতলার ঘরে বসিয়া আছেন। বেলা প্রায় 1টা। 24শে অক্টোবর 1885, 9ই কার্তিক, শনিবার, কৃষ্ণা প্রতিপদ। শ্রীরামকৃষ্ণ, তোমার এ চিকিৎসা বেশ। হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলছেন। আমরা জানি যে ডক্টর সরকার এমবি পাস, কিন্তু তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। অ্যালোপ্যাথির চিকিৎসক, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। বলছেন যে তোমার এ চিকিৎসা বেশ ডাক্তার, এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, যেমন ইংরেজি বাজনা, দেখে পড়া আর গাওয়া। গিরিশ ঘোষ কই? থাক, কাল জেগেছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, সিদ্ধির নেশার মতো ভাবাবস্থা হয়, ওটা কি? ডাক্তার মাস্টারকে, নার্ভাস সেন্টার অ্যাকশন বন্ধ হয়, তাই অসার। এদিকে পা টলে, যত এনার্জিস ব্রেইনের দিকে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ। ঘাড়ের কাছে আছে মডিউলা অবলাঙ্গেটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নাড়ির ভিতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন। স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নাড়ি সূক্ষ্মভাবে আছে, কেউ দেখতে পায় না। মহাদেবের বাক্য। ডাক্তার, মহাদেব ম্যান ইন দ্য ম্যাচুরিটিকে এক্সামিন করেছে। ইউরোপিয়ানরা এমব্রায়ো থেকে ম্যাচুরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে। কম্পারেটিভ হিস্ট্রি সব জানা ভালো। সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতালি মাগি ছিল, খুব লড়াই করেছিল। সকলের হাস্য। তোমরা হেসো না,
আবার কম্পারেটিভ অ্যাটোনমিতে কত উপকার হয়েছে শোনো। প্রথমে প্যানক্রিয়াটিক জুস ও বাইল এর অর্থাৎ পিত্তের অ্যাকশনের তফাৎ বোঝা যাচ্ছিল না। তারপর ক্লাউড বার্নার্ড খরগোশের স্টমাক, লিভার প্রভৃতি এক্সামিন করে দেখালে যে বাইল এর অ্যাকশন আর ওই জুসের অ্যাকশন আলাদা। দুটো প্যানক্রিয়াটিক জুস এবং বাইল যে পিত্তনালী থেকে পিত্ত বেরোয় তার ফাংশন আলাদা, তার অ্যাকশন আলাদা। তাহলেই দাঁড়ালো যে লোয়ার অ্যানিমেলদের আমাদের দেখা উচিত, শুধু মানুষকে দেখলে হবে না। সেই কম্পারেটিভ রিলিজিয়ানতে বিশেষ উপকার। এই যে ইনি অর্থাৎ পরমহংসদেব বলেছেন, এই যে ইনি যা বলেন তা অত অন্তরে লাগে কেন? এর সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করে, তবেই চাকটি বেশ হয়। মধুকর যারা মৌমাছি তারা নানান ফুলে বসে নানান রকম মধু আনে সংগ্রহ করে, সেই জন্য বলছেন সেই জন্য চাকটি খুব বেশ হয়। ঠাকুরে যে নানা ধর্ম তার নিজের জীবনে পালন করেছেন, উপাসনা করেছেন, সিদ্ধিলাভ করেছেন, সেই জন্যই তার কথার মধ্যে আলাদা একটা মোড় আছে, আলাদা একটা টান আছে, আলাদা একটা জোর আছে। সে বলছেন ইনি যে এই যে ইনি যা বলেন তা অত অন্তরে লাগে কেন? যে ঠাকুর যা বলেন সেটাই হৃদয়গ্রাহী হয়, হৃদয়কে দোলা দেয়, হৃদয়কে টাচ করে। কেন হয়? এর সব ধর্ম দেখা আছে, সমস্ত ধর্ম তিনি পালন করেছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব, এসব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়। মাস্টার ডাক্তারকে ইনি মহিমার কথা বলছেন, ইনি খুব সায়েন্স পড়েছেন। ডাক্তার সহাস্যে, কি ম্যাক্সমূলার সায়েন্স অফ রিলিজিয়ান? মহিমা শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন, মানে আপনার চিকিৎসা করছেন তাই ডাক্তারের অহংকার বাড়ছে। তা আপনার রোগ তো আপনিই সারাবেন, আপনি না সারালে কেউ সারাতে পারবে না, সেটা উনি জানেন। মণিমাচরণ বলছেন, আজ্ঞা শ্রীরামকৃষ্ণ, এটি খুব ভালো ডাক্তার আর খুব বিদ্যা। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, উনি জাহাজ আর আমরা সব ডিঙি। ডাক্তার বিনীত হইয়া হাত জোর করিতেছেন। মহিমা, তবে ওখানে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, তবে ওখানে সবাই সমান। ঠাকুর নরেন্দ্রকে গান গাহিতে বলিতেছেন। নরেন্দ্র গান, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তারপরের গান, অহংকারে মত্ত সদা অপার বাসনা। তৃতীয় গান, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। তারপরে গাইলেন, মহাসিংহাসনে বসি শুনেছ হে বিশ্বপিত, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীতি এসেছি তাহারি লাগি। গায়ে যথা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাইতে চাহে এই ভকতের চিত। তারপরের গান, ওহে রাজরাজেশ্বরে রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা কটাক্ষে চাও। চরণে উৎসর্গদান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছে তাও। কলুষ কলঙ্কে তাহে আবরিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়। মৃত সঞ্জীবনী মন্ত্রে শোধন করিয়ে লও। তারপরে ষষ্ঠ গান গাইলেন, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটায়ে অবনীতল হরি হরি বলি কাঁদরে। শ্রীরামকৃষ্ণ, আর जो कुछ है सो तुही है। ডাক্তার, আহা। গান সমাপ্ত হইল, ডাক্তার মুগ্ধ প্রায় হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোর করিয়া ঠাকুরকে বলিতেছেন, তবে আজ যাই, আবার কাল আসব। শ্রীরামকৃষ্ণ, একটু থাকো না। গিরিশ ঘোষকে খবর দিয়েছে মহিমাকে দেখাইয়া, ইনি বিদ্বান, হরিনামে নাচেন, অহংকার নাই। কোন নগরে চলে গিয়েছিলেন, আমরা গিয়েছিলাম বলে আবার স্বাধীন, ধনবান,
কারুর চাকরি করতে হয় না। নরেন্দ্রকে দেখা যায়। এ কেমন? ডাক্তার, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, আর ইনি? ডাক্তার, আহা! মহিমাচরণ, হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না, বুঝতেও পারে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি 3 পথ তুমি বলো? মহিমা, সৎ পথ, জ্ঞানের পথ; চিৎ পথ, যোগের পথ, কর্মযোগ। তাই 4 আশ্রমের ক্রিয়া, কি কি কর্তব্য এর ভিতর আসছে। আনন্দ পথ, ভক্তি প্রেমের পথ। আপনাতে 3 পথেরই ব্যাপার, আপনি 3 পথেরই খবর বাতলে দেন। ঠাকুর হাসিতেছেন। আমি আর কি বলবো? জনক বক্তা, সুখদেব শ্রোতা। ডাক্তার বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার পর সমাধিস্থ নিত্যগোপাল ও নরেন্দ্র জপাত সিদ্ধি। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন, শনিবার, 9ই কার্তিক। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন। নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেক গুণী ভক্ত কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি, এমনি মন উঠছে নিত্যগোপালের এই অবস্থাগুলো এখন যাবে, ও সব মন কুড়িয়ে আমাতেই আসবে, যিনি এর ভিতর আছেন তাতে। নরেন্দ্রকে দেখছো না? সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন। ঠাকুর দাঁড়াইয়া আছেন। একজন ভক্তকে জপের কথা বলিতেছেন। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপদর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে। শিকলের আর একদিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ লিঙ্ক, অর্থাৎ এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যত যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। এই জপ ক্রমাগত জপ করতে করতে গেলে ঠাকুর বলছেন যে তার সাক্ষাৎকার হবেই। সে বলেছেন প্রথমে যে জপাত সিদ্ধি, জপেই সিদ্ধি লাভ হবে। শুধু সারাক্ষণ মন প্রাণ দিয়ে জপ করে যাওয়ার কথা বলছেন। কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি, আমাদের এ খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন, এটা কেমন করছে? ঠাকুরের গলায় অসুখ করিতেছে। দেবেন্দ্র বলিতেছেন, এ কথায় আর ভুলি না। দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন। আজ মাস্টারও রাত্রিতে থাকিবেন। এই কথা অবধি পড়ে আমরা আজকের মতো এখানে রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।